ইনিয়ে বিনিয়ে কথা না বলে চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ মাসের মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন এসব কথা বলেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আপনি বিদেশি গণমাধ্যমকে বলেছেন নির্বাচন ডিসেম্বরে হবে, তবে দেশের গণমাধ্যমে সরাসরি বলার সৎসাহস দেখানো উচিত। ইনিয়ে বিনিয়ে কথা বলা ঠিক নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা বলছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, কারণ তারা জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান নিয়ে ভয় পান। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন দলকে অভিনন্দন জানাই আমরা। সালাউদ্দিন আহমেদ বলেন, এই দলটি লক্ষ্যের বিষয়ে বলেছে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এটা নিয়ে সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা আদর্শ থাকবে। গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে, কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। গণপরিষদ নির্বাচন নিয়ে সালাউদ্দিন বলেন, এনসিপি নতুন সংবিধানের জন্য কথা বলছে। নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে, কিন্তু গণপরিষদ কেন বললেন তা বুঝলাম না। যে সময়ে দেশে কোনো সংবিধান থাকে না, একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, যে সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্টে ইলেকশন হয়। তিনি বলেন, আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছেই, আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে। এটার ব্যাপারে সংস্কারের প্রয়োজন আছে। যে সংবিধানে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটার সংস্কার দরকার, কিন্তু এই মুহূর্তে নতুন সংবিধানের প্রয়োজন নেই।